কারণ যদি জানতো আমাদের পকেটে থাকা ছোট্ট এটিএম কার্ডের ক্ষমতা, তবে সে আর ধনভাণ্ডারের চাবি বহনকারী চাকরের বহর নিয়ে গর্ব করত না। পারস্যের সম্রাট কিসরা যদি একবার আমাদের ড্রয়িং রুমের বিলাসবহুল সোফায় বসতেন, তবে নিজের সিংহাসনের কাঠের চেয়ারকে হয়তো তুচ্ছই ভাবতেন। রোমান সম্রাট কায়সার যদি দেখতেন আমাদের ঘরের এয়ার কন্ডিশন, তবে মাথার উপরে উট পাখির পালক দিয়ে দাসদের বাতাস করাকে আয়েশ ভাবতে লজ্জাই পেতেন। হেরাক্লিয়াস গ্রীষ্মকালে মাটির হাঁড়ি কাত করে ঠান্ডা পানি পান করতেন, পাইক পেয়াদাদের লোভাতুর দৃষ্টি উপেক্ষা করে। আজকের ফ্রিজের ঠান্ডা পানির সহজলভ্যতা দেখলে হয়তো নিজেকে সম্রাট ভাবতেই সংকোচ করতেন। হালাকু খান যদি দেখতেন আপনি চকচকে করলা গাড়ি বা ইসুজু বাইকে তার সামনে দিয়ে ছুটে চলে যাচ্ছেন, তবে নিজের ঘোড়ার বহর নিয়ে গর্ব করতে তিনি দ্বিধাবোধ করতেন। রাজা মহারাজারা মাসের পর মাস পায়ে হেঁটে কিংবা ক্লান্ত উট বা ঘোড়ায় চড়ে হজে যেতেন, আর আমরা কয়েক ঘন্টায় বিলাসবহুল বিমানে উড়াল দিয়ে হাজারো মাইল পাড়ি দিয়ে হজ করি। আজকের মানুষ যা প্রতিনিয়ত উপভোগ করছে তা অতীতের রাজা বাদশারা স্বপ্নেও কল্পনা করেননি। মহান রব আমাদের অগণিত সুখ স্বাচ্ছন্দ্যে ডুবিয়ে রেখেছেন। আপনি যত বেশি চোখ মেলবেন, তত বেশি মাথা নিচু হয়ে আসবে কৃতজ্ঞতায়। এরপরেও আমরা অনেকে ভাগ্য নিয়ে বিলাপ করি। ধন্যবাদ।